হচ্ছে ধীরে ধীরে। এর পিছনে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রযন্ত্র, সমস্ত কিছুর ভূমিকা রয়েছে। যাই হোক, খুব সুন্দর নিবেদন। আমরা এবার আমাদের আজকের, আমি কালকেই আবদার জানিয়ে রেখেছি, সো ওভার টু তরণ্যা। নমস্কার, শুভ সকাল, সুপ্রভাত সকলকে। মাননীয় অধ্যক্ষ মহাশয়, অধ্যাপক বৃন্দ, ছাত্রছাত্রীরা এবং যারা যারা উপস্থিত রয়েছেন, আমি তো অনেককেই চিনি না, সকলকেই আমার নমস্কার। আমি রবীন্দ্রসঙ্গীত গাই ভালোবেসে। মূলত আমার মূল চর্চার জায়গা রবীন্দ্রসঙ্গীত ছিল না, কিন্তু ভালোবাসার জায়গা থেকে আজীবনই গেয়ে এসেছি। তো প্রচলিত যে গানগুলো আমরা শুনি সেগুলো তো সারা জীবনের আমাদের ভালো লাগার গান। তার বাইরে আমি কালকে রাত্রেই অধ্যাপক সুধসত্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন কাল রাত্রে কথা হচ্ছিল, তখন আমরা স্থির করলাম যে একটি অপ্রচলিত, কম প্রচলিত বলা ভালো, অল্পশ্রুত, আর একটি বহুশ্রুত, এই দুটি গান আজকে আপনাদের শোনাবার চেষ্টা করব। প্রথম গানটি অল্প প্রচলিত, স্বল্প প্রচলিত। আমি মূলত যে ধরনের গান শিখে এসেছি ছোটবেলা থেকে, ভারতীয় মার্গ সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত, একেবারেই এটি একটি উচ্চাঙ্গ সঙ্গীত। এবং এর যদি আপনারা দেখেন, খেয়াল অঙ্গ বলেই লেখা রয়েছে গানের পরিচয়ে। রাগ যদিও সন্ধ্যাকালীন বা রাত্রিকালীন পরজ, কিন্তু যেহেতু রবীন্দ্রনাথের গানে বাণীর একটি বিশেষ তাৎপর্য রয়েছে, তাই যখনই গাওয়া হোক না কেন, রাগ এবং বাণী মিশিয়ে সেই মুহূর্তটিকে তুলে ধরার চেষ্টাই থাকে। সেটি দিন হোক বা রাত, খুব একটা পার্থক্য তৈরি হয় বলে আমার মনে হয় না। তবু প্রেম সুধারাশি, তবু প্রেম সুধারাশি, তবু প্রেম সুধারাশি, মেতেছি ডুবেছে মন, ডুবেছে, তবু প্রেম সুধারাশি, কোথাকে আছে নাহি জানি, কোথাকে আছে নাহি জানি, তোমার মাধুরী পানে মেতেছি, ডুবেছে মন, ডুবেছে, তবু প্রেম সুধারাশি, মেতেছি ডুবেছে মন, ডুবেছে, তবু প্রেম সুধারাশি, কোথাকে আছে নাহি জানি, কোথাকে আছে নাহি জানি, তোমার
মাধুরী পানে মেতেছি, ডুবেছে মন, ডুবেছে তবু প্রেম সুধারাশি, তবু প্রেম সুধারাশি, তবু প্রেম সুধারাশি। এটি ছিল যে অল্প শ্রুত গানটির কথা বলছিলাম। এর পরের গানটি আমরা সকলেই জানি কম বেশি, এবং আমার নিজেরও খুব ভালো লাগার অত্যন্ত প্রিয় একটি গান। একলা বনে পূর্ণ প্রাণ প্রাণে সুখে, একলা বনে পূর্ণ প্রাণ প্রাণে সুখে, আনন্দ বসন্ত সমাগমে, একলা বনে পূর্ণ প্রাণ প্রাণে সুখে, আনন্দ বসন্ত সমাগমে, একলা বনে পূর্ণ প্রাণ প্রাণে সুখে। বিকশিত প্রীতি কুসুম হে, আনন্দ বসন্ত সমাগমে, বিকশিত প্রীতি কুসুম হে, বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে, একলা বনে পূর্ণ প্রাণ প্রাণে সুখে, আনন্দ বসন্ত সমাগমে, জীবনলতা বনতা তবু চরণে, জীবনলতা বনতা তবু চরণে, হরষ গীত উচ্ছ্বসিত হে, আনন্দ বসন্ত সমাগমে, হরষ গীত উচ্ছ্বসিত হে, হরষ গীত উচ্ছ্বসিত কিরণ মগন গগনে, একলা বনে পূর্ণ প্রাণ প্রাণে সুখে, আনন্দ বসন্ত সমাগমে, আনন্দ বসন্ত সমাগমে, একলা বনে পূর্ণ প্রাণ প্রাণে সুখে।
শরণ্যাকে অনেক অনেক ধন্যবাদ। মানে এই উপস্থাপনা এটা সত্যি আজকের অনুষ্ঠানকে একটা মর্যাদা দান করলো। তুমি এইভাবে গেয়ে যাও, আরো আরো মাইলস্টোনস পেরো, এটাই আশা করব। এবং এইভাবে আমাদের পাশে থেকো, মাঝে মাঝে কিছু গান শুনিও। একদম একদম। আমার আপনাকে বিশেষ করে ধন্যবাদ, এবং যারা সকলেই উপস্থিত রয়েছেন। আমি শুনছি, আমি এখন অনুষ্ঠান শুনছিলাম, ভালো লাগছিল। এই সাংস্কৃতিক পরিমণ্ডলেই তো আমরা বড় হয়েছি, এবং এটাই আমাদের বাঁচার মানে অক্সিজেন আর কি। তো আপনাকেও অসংখ্য ধন্যবাদ এরকম একটি সুন্দর পরিবেশে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমাদের এইরকম কোনো অনুষ্ঠানের যখন পরিকল্পনা ইত্যাদি হয়, তখন তোমার কথা মাঝে মধ্যেই স্টাফ রুমে আলোচনা হয়। এখন অর্পিতা জয়েন করেছিল, তো অর্পিতাকে বললাম যে গান গাইবে, তো অর্পিতা বললো যে শরণার্থী গাইছে, এখন এখানে আমার গাওয়াটা কি ঠিক হবে? বললাম ঠিক আছে, তুমি একটু দেরিতে। থ্যাংক ইউ শরণা। আমরা এরপর যাব আমাদের ষষ্ঠ সেমিস্টারের ছাত্রী শ্রেয়া চ্যাটার্জির কাছে। শ্রেয়া একটি কবিতা আবৃত্তি করে শোনাবে। সো ওভার টু শ্রেয়া। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, একদম পরিষ্কার। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আগমন। তখন রাত্রি আঁধার হলো, সাঙ্গ হলো কাজ। আমরা মনে ভেবেছিলেন আসবে না কেউ আজ। মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো। দু একজনে বলেছিল আসবে মহারাজ। আমরা হেসে বলেছিলেন আসবে না কেউ আজ। দাড়ি যেন আঘাত হলো, শুনেছিলেন সবে। আমরা তখন বলেছিলেন বাতাস বুঝি হবে। নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে, শুয়েছিলেন আলস ঘরে। দু একজনে বলেছিল দুধ এলো বা তবে। আমরা হেসে বলেছিলেন বাতাস বুঝি হবে। নিশীথ রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি। ঘুমের ঘুরে ভেবেছিলেন মেঘের গর্জন। ক্ষণে ক্ষণে চেতন করি, কাঁপলো ধরা থরহরি। দু একজনে বলেছিল চাকার ঝনঝনি। ঘুমের ঘোরে কহি মোরা মেঘের গর্জন। তখনও রাত আঁধার আছে, বেজে উঠল ভেরি। কে ফুকারে জাগো সবাই, আর করো না দেরি। বক্ষ করে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে। দু একজনে কহে কানে রাজার ধ্বজা হেরি। আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি। কোথায় আলো, কোথায় মাল্য, কোথায় আয়োজন? রাজা আমার দেশে এলো, কোথায় সিংহাসন? হায় রে ভাগ্য, হায় রে লজ্জা, কোথায় সভা, কোথায় সজ্জা? দু একজনে কহে কানে বৃথায় দ্বন্দ্ব। রিক্ত করে শূন্য ঘরে কর অভ্যুত্থান। ওরে দুয়ার খুলে দে রে, বাজা শঙ্খ বাজা। গভীর রাতে এসেছে আজ আঁধার ঘরের রাজা। বজ্র ডাকি শূন্য তলে, বিদ্যুতেরই ঝিলিক ঝলে। ছিন্ন শয়ন টেনে এনে আমি না তোর সাজা। ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। নমস্কার। অনেক ধন্যবাদ শ্রেয়াকে। এবার আমরা সঙ্গীত পরিবেশনের জন্য অনুরোধ করছি জয়শ্রীকে। জয়শ্রীও আমাদের ষষ্ঠ সেমিস্টারের ছাত্রী। আচ্ছা, জয়শ্রীর নেটওয়ার্কের একটু সমস্যা রয়েছে, ও ভিডিওটি অফ রাখছে, শুধু অডিও অন করে গাইবে। ঠিক আছে, সমস্যা নেই জয়শ্রী। বা একটা কাজ করতে পারিস, হ্যাঁ, যে ভিডিও অন করে শুরু করলি, যদি সমস্যা হয়। সো ওভার টু জয়শ্রী। সাউন্ডটা আরেকটু বাড়বে? ঠিক আছে স্যার।
এবার ঠিক আছে। আমারও পরাণে যাহা তুমি তুমি তাই গো, আমারও পরাণে যাহা তোমার ছাড়া এই জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরাণে যাহা তুমি তাই গো, আমার পরাণে যাহা তুমি সুখ যদি নাহি যাও সুখের সুখ যদি নাহি যাও সুখের আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো, আমার পরাণে যাহা তুমি তাই গো, আমার পরাণে যাহা তোমার বিরাগে রহিব বিলীন, তোমাতে করিব দীর্ঘ দিবস দীর্ঘ অয়নে দীর্ঘ বরষ যদি আর তারে ভালোবাসো, যদি আর তারে ভালোবাসো, যদি আর তবে তুমি তাই যেন পাই যত দুঃখ পাই গো, আমার পরাণে যাহা তুমি তাই গো, আমার পরাণে যাহা তোমার ছাড়া জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরাণে যাহা তুমি তাই গো, আমার পরাণে যাহা অনেক ধন্যবাদ জয়শ্রীকে। তাহলে দেখ, মনে করছিলি যে ভিডিও অন থাকলে সমস্যা হবে, হয়নি কিছু। খুব সুন্দর উপস্থাপনা। আমি এরপর অনেক ধন্যবাদ জয়শ্রীকে। এরপর একটি আবৃত্তি দুয়েল। সবাইকে রবীন্দ্র জয়ন্তীর অনেক শুভেচ্ছা। আমার শিক্ষক প্রিয় শিক্ষিকাদের জানাই প্রণাম, আর আমার সহপাঠীদের
আহ, আমার আন্তরিক ভালোবাসা। আমি আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 23শে আশ্বিন 1328-এর তার বাংলাদেশ এবং ভারতের মাঝখানে একটি নদী প্রবাহিত হয়েছে যার নাম ইছামতি, তাকে নিয়ে তার মানে মনোভাব নিয়ে একটা সুন্দর একটা মানে লেখা ইছামতি কবিতা, এটাই পাঠ করতে চলেছি। ইছামতি। যখন যেমন মনে করি তাই হতে পারে যদি, আমি তবে এক্ষুনি হই ইছামতি নদী, রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পর, এই ধারে সন্ধ্যেবেলায় নামবে অন্ধকার। আমি করব মনের কথা দুই পাড়েরই সাথে, আধেক কথা দিনের বেলায়, আধেক কথা রাতে। যখন ঘুরে ঘুরে বেড়ায় আপন গায়ের ঘাটে, ঠিক তখনই গেয়ে যায় দূরের মাঠে মাঠে। গায়ের মানুষ চিন্তার নাইতে আসে জলে, গরু মহিষ নিয়ে তারা চলে। দূরের মানুষ যারা তাদের নতুন নাম জানিলে গান জানিলে অদ্ভুতের একশেষ। জলের ওপর ঝলমল টুকরো আলোর রাশি, হাত দিয়া নিচের তলা তলিয়ে যেথায় গেছে খাটের ঠাক, সেইখানেতেই কারা সবাই রয়েছে চুপচাপ। কোণে কোণে আপন মনে করছে তারা টিকে, আমার ওই ভয় করছে কেমনি তাকাতে সেদিকে। গায়ের লোকে চিনবে আবার কেবল একটুখানি, বাকি কোথায় থাকে যাবে আমি সে কি জানি। এক ধারেতে মাঠে ঘাটে সবুজ বরণ শুধু, আরেক ধারে বালুচরে রৌদ্র করে ধুধু। দিনের বেলায় যাওয়া আসা রাত্রিরে থমথম, ডাঙার পায়ে চেয়ে চেয়ে করবে গা ছমছম। অনেক ধন্যবাদ কোয়েলকে, এই সরি দোয়েলকে। আমার এই নাম ভুল করার একটা খুব বিপজ্জনক এই প্রবণতাটা আছে, অত্যন্ত দুঃখিত। এবার থ্যাংক ইউ আমরা স্যার। চলে যাব। হ্যাঁ দোয়েল, কি বললে শোনা গেল না? বেশ, এরপর আমরা চলে যাব না কবিতা। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এরপর চলে যাব কবিতার কাছে। কবিতা মিত্র আমাদের সেমিস্টার 2 এর ছাত্রী, ওর কাছে আমরা উদ্বোধনী সঙ্গীত শুনেছি, এবারে আরেকটি রবীন্দ্রসঙ্গীত শুনে নেব। সো ওভার টু কবিতা। কবিতা শোনা যাচ্ছে?
ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা কারে কয় সুখী বলি না তো সুখীকে বলি আশিকি কি বলি লোকে আমি মনে কি সুখেরি পাবে এমন কি বলি নাই হাসিয়া ফিরিয়া ঘুরিতে ঝরে জোছনা হাসিয়া মিলাই যায় ভোর সে হাসিতে হাসিতে ঝরে জোছনা হাসিয়া মিলাই যায় হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের তারা আগে তাই আমার মতন সুখী কে আছে আয় সুখী আয় আমার কাছে সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা একদিন নয় বিষদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয় সখীকে বলি যাতনা সখীকে বলি যাতনা সখীকে বলি যাতনা অনেক ধন্যবাদ কবিতাকে। সত্যি নেটওয়ার্কের খুব সমস্যা রয়েছে, কিন্তু তবুও তোর গান খুব সুন্দর, অত্যন্ত মনোগ্রাহী। অনেক ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে অত্যন্ত দ্রুত প্রস্তুতি নিয়ে এই দুটো গান, এবং যে গানটি ও প্রথমে গাইল সেটা খানিকটা আমি জোর করেই ওর ওপর চাপিয়েছিলাম, কারণ উদ্বোধনী সঙ্গীত গাওয়ার মতো তখনও অবধি আমি কাউকে পাইনি। তো এই সমস্ত চাপ টাপ সহ্য করেও এই যে পাশে থাকা, এটা আমি এটাকে কুর্নিশান। অনেক ধন্যবাদ। এবার আমরা আমাদের এক ছোট্ট সদস্যর কাছ থেকে একটি কবিতা শুনে নেব। পূর্ণশ্রী চট্টোপাধ্যায়। পূর্ণশ্রী আমাদের লাইব্রেরিয়ান পার্থ চট্টোপাধ্যায়ের একমাত্র কন্যা। পূর্ণশ্রী আমাদের একটি গান গেয়ে শোনাবে, এসো হে বৈশাখ এসো এসো। পার্থ, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বেশ, শুরু কর। এসো হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো তাপসনী শ্বাস বায়ে মুমুর সুরে দাও উড়ায়ে তাপসনী শ্বাস বায়ে মুমুর সুরে দাও উড়ায়ে বছরের আবর্জনা দূর হয়ে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো এসো
যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রুবাষ্প সুদূরে মিলা, যাক যাক এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আশি, আনো 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 তব প্রলয়ের শাক, আনো 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 তব প্রলয়ের শাক। মায়ার কুচ্ছটি জাল যাক দূরে, যাক 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 এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। নমস্কার। অনেক ধন্যবাদ পূর্ণশ্রীকে। গড ব্লেস, উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক এটাই কামনা করি। এখন দুদিন একটু ঝড় বৃষ্টি হওয়ার পর এসো এ বৈশাখ শুনতে সত্যি খুব ভালো লাগছে। এর আগের পরিস্থিতি একটু অন্যরকম ছিল, তো আজকে সত্যিই শুনতে খুব ভালো লাগলো এবং খুব সুরেলা কণ্ঠ। আরো প্রস্তুতি নাও, আরো বড় হও, এই আশীর্বাদ করি। অনেক ধন্যবাদ। এবারে থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম বেটা। এরপর আমাদের বাংলা বিভাগের অধ্যাপিকা অর্পিতা ব্যানার্জির কাছে যাব। আমাদের আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবেন বাংলা বিভাগের অধ্যাপিকা অর্পিতা ব্যানার্জি, আনন্দ লোকে মঙ্গল আলোকে। সো ওভার টু অর্পিতা। অর্পিতা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ কথা শোনা যাচ্ছে? হ্যাঁ 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 শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আজকে 25শে বৈশাখ ইংরাজি বিভাগের উদ্যোগে যখন এইভাবে পালন করা হচ্ছে, ভালো লাগে। আমাদের কলেজ থেকে কিছু হবে না এরকম মানে দেখলাম, তখনই মানে মনটা ভালো লেগেছিল যে আমাদের ইংরাজি বিভাগের ছেলেমেয়েরা এবারে দোল উৎসব করে এত সুন্দর ভাবে উদযাপন করেছিল। খুব আশা করছিলাম যে এই অনুষ্ঠানটাও ভালো, তাই আমারও একটু ইচ্ছা হলো। সত্যি বলতে স্বর্ণাদি গান গাইছিলেন, ওইখানে আমি গান গাইবো সেটা ভেবে একটু ভয় পেয়েছিলাম, কিন্তু প্রত্যেকে দেখে কিন্তু আমি সাহস পেয়েছি যে এত সুন্দর এই যে প্রজন্মের পর প্রজন্ম একসাথে জড়িয়ে রেখেছেন। এই ছোটদের দেখেই আশা হয় যে প্রতিটা 25শে বৈশাখের ভোর, প্রতিটা 25শে বৈশাখের দিন তার আলো আমাদের পথে থাকবে। আমাদের বড়দের মাথার ছাতা হয়ে আছে, সেই ছায়ার আমরা যেন আমাদের ছোটদের সাথে করি। আজকে এই যে আনন্দলোক মোলালোকে আনন্দলোক আলোকে আনন্দলোকে মঙ্গলালোকে গগন মাঝে গগন মাঝে বিশ্ব জগৎ মণিভূষণ
মঙ্গলালোকে চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে করেছে পান করেছে স্নান অক্ষয় কিরণে আনন্দ লোকে মঙ্গলালোকে চিরাজ জগতে তব মহোৎসব বন্দন করে বিশ্ব জগতে তব মহোৎসব বন্দন করে বিশ্ব সম্পদ উমাস্পদ নির্ভয় স্মরণে আনন্দ লোকে মঙ্গলালোকে অনেক ধন্যবাদ অর্পিতাকে। একটু নেটওয়ার্কের সমস্যা ছিল, যে কারণে কিছু কিছু ক্ষেত্রে একটু শুনতে অসুবিধা হচ্ছিল, কিন্তু খুব সুন্দর উপস্থাপনা, অনেক ধন্যবাদ। এবং অর্পিতাকে সব থেকে মজার কথা হলো যে ও আজকে জয়েন করেছে দেখে তারপর ওকে বললাম যে গাইবে গান। এই সমস্ত অত্যাচার সবাই এই যে হাসি মুখে সহ্য করে, এইটাই আমার আসলে এই সমস্ত কিছু করার অনুপ্রেরণা। যে কোনো কিছুতে ঝাঁপিয়ে পড়লে আমি জানি যে কেউ না কেউ থাকবে আমার পাশে। এইটা আমাদের বিরলাল ভগত কলেজ পরিবারের, আমার ইংরেজি বিভাগের এবং সার্বিকভাবে আমাদের প্রত্যেকের মধ্যে এই বিষয়টা আছে। এটাকে আমি সত্যিই আমি এর জন্যে একটা শ্লাঘা অনুভব করি। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকের দিনে সকলে নির্দিষ্ট সময়ে অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। প্রিন্সিপাল স্যার ছিলেন প্রায় পুরোটাই। শরণ্যার রীতিমতো জ্বর চলছিল, তার মধ্যেও ওইভাবে আজকে সকালে ওর একটা অনুষ্ঠান ছিল বাইরে, সেই অনুষ্ঠান সেরে এসে এখানে পার্টিসিপেট করেছে। ব্রঙ্কাইটিস বেড়েছে, গলার সমস্যা ইত্যাদি রয়েছে তার মধ্যেও। আর বাকি যারা, একমাত্র শ্রেয়া আর দিতি, এরা একটু আগে থেকে প্রস্তুতি নিয়ে আমাকে জানিয়েছিল যে এই কবিতা বলবো, কিন্তু বাকিরা জয়শ্রী, কবিতা, বাকি যারাই পারফর্ম করেছে। পার্থ আজকে সকালে আমাকে যখন জানালো ওর মেয়ে পারফর্ম করবে, আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো সমস্যা হবে, কিন্তু তারপর অত্যন্ত সুচারুভাবে সমস্ত কিছু হয়েছে। আজকের অনুষ্ঠান এত অল্প সময়ে এইভাবে আয়োজিত হবে, এটা সত্যিই আমার কাছে অত্যন্ত গর্বের বিষয়। প্রত্যেকে যারা এই অনুষ্ঠানের পাশে দাঁড়িয়েছেন, যারা পারফর্ম করেছে, তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই সকলকে উপস্থিত হওয়ার জন্য। আজকের অনুষ্ঠান তাহলে আমরা এখানেই শেষ করলাম। যদি কারোর অনুষ্ঠানের রিভিউ ইত্যাদি নিয়ে কিছু বলার থাকে বলতে পারে। স্টুডেন্ট, টিচার, গেস্ট সকলের উদ্দেশ্যেই বলবো। আমার যেমন একটা কথা মনে পড়ছে যে আজকে এই 2024, যেটা বিশেষ করে মানে 1431 এই যে বৈশাখ পড়েছে, এই সালটা হচ্ছে
আবোল তাবোলের 100 বছর। আবোল তাবোল হচ্ছে একটা পস্থুমাস পাবলিকেশন। সুকুমার রায় যখন 1912-তে রবীন্দ্রনাথ তৃতীয়বারের জন্য বিলেত গেছেন, সেই সময় সুকুমারও বিলেতে। তিনি গ্রাফিক্স ডিজাইন, মানে আজকের দিনে যেটাকে গ্রাফিক্স ডিজাইন বলে, তৎকালীন দিনে সেই যে কমার্শিয়াল মডার্ন আর্ট, সেই আর্ট শিখছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্ডারে একটি স্কুলে। রবীন্দ্রনাথের সঙ্গে দেখা হয়েছে, লোকেন পালিতের একটা পরিচিতি ছিল উপেন্দ্র কিশোরের সঙ্গে। সেই সূত্র ধরে সুকুমার এসেছেন রবীন্দ্রনাথের কাছে। তখন 30-31 বছর বয়স সুকুমারের। কবির তখন 50-52। কিন্তু দুজনে মিলে একটা সন্ধ্যায় রোজেনস্টাইনের বাড়িতে, রোজেনস্টাইন আমাদের ক্যালকাটা আর্ট কলেজের প্রিন্সিপাল ছিলেন, তার বাড়িতে এক সন্ধ্যায় একটা আলোচনা হচ্ছে বাংলা সংস্কৃতি নিয়ে। যে আলোচনাটা অলমোস্ট একটা মেময়ার আমরা লোকেন পালিতের একটা চিঠিতে পাই, যেটার রেফারেন্স আমি পেয়েছিলাম প্রশান্ত পালের রবি জীবনীতে। তারপর চিঠিটা আমার হাতে আসে আমার শ্রদ্ধেয় মাস্টারমশাই বিকাশ চক্রবর্তীর কল্যাণে, এবং সেইখানে দেখছিলাম যে তারা সেই সময় দাঁড়িয়ে 1912, মানে প্রথম বিশ্বযুদ্ধ ধুমায়িত হচ্ছে, এইরকম একটা স্থানে, এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে তারা কল্পনা করছেন যে সেই সময় থেকে 100 বছর পর বাংলা সংস্কৃতি কোন পথে এগোবে। তো এই মানুষগুলো যদি না থাকতেন, তাহলে বোধহয় সত্যি আমরা আমাদের এই যে সাংস্কৃতিক পরিমণ্ডল, যে পরিমণ্ডল আমাদের পরিচিতিকে বহন করে, আমাদের অস্তিত্বকে লালন করে, এই পরিমণ্ডল বোধহয় আমরা পেতাম না। তাই কোথাও একটা আমাদের বোধহয় দায়বদ্ধতা থেকে যায় এই মানুষগুলোর কিছু কাজ নিজেদের স্মরণে, মননে, চিন্তনে কোথাও একটা অনুধ্যান করার, কোথাও একটা উদযাপন করার এই দিনগুলো। তার মানে এই দিন উদযাপনেই এর শেষ নয়, এর শুরু। তাই আমাদের আজকের এই অনুষ্ঠান রবীন্দ্র অনুধ্যানের একটা প্রারম্ভিক অধ্যায়। আমি বিশেষত ছাত্রছাত্রীদেরকেই বলবো যে যদি আত্মপরিচিতি সম্পর্কে সচেতন হতে হয়, যদি নিজস্ব সংস্কৃতির বিষয়ে নিজেকে উদ্বুদ্ধ করতে হয়, তাহলে রবীন্দ্রনাথের বোধহয় কোনো বিকল্প নেই। আজকে এতদিন পরেও, এবং আমার ধারণা ভবিষ্যতেও সেটা একই রকম থাকবে। সকলকে আবারও অনেক ধন্যবাদ দিই, এবং যদি কারোর কিছু বলার থাকে আমি বলতে অনুরোধ করব। হ্যাঁ, অর্পিতা বলো। সুতদা, এইখানে আমার ছেলে এই অনুষ্ঠান শুনছিল, ও একটা গান গাইতে চাইছে, ওকে কি গাইতে দেওয়া যাবে? একদম মানে আমি জানি না ও কতটা গাইতে পারবে একদম এখানে। হাই। পুরাই দিনের কথা কি হয় ওদের তোকে দেখা অনেক কথা সে তোলা যায় আর একটিবার আরে টাকা মানে মাঝে আয় মোরা সুখে দুঃখের কথা কবর পাঞ্জরা বেতা মোরা পুরের বেড়া ফুল তুলেছি করেছি ডোরা বাড়ি মাঝে গান গেয়েছি ফুলের তলায় মাঝে ওরু ছাড়া ছাড়ি ইরি দেখো
ধন্যবাদ বলো। ধন্যবাদ। ওটাই দারুণ 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 দারুণ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, খুব সুন্দর হয়েছে। দারুণ। সকলে আমার প্রণাম, সকলে আমার প্রণাম নিও। আচ্ছা, তুমিও আমাদের আশীর্বাদ নিও, খুব ভালো থেকো। সবচেয়ে বেশি লাইক লাভ পেয়েছে কিন্তু হ্যাঁ, ওই অনুষ্ঠানটা অনেকক্ষণই আমার সঙ্গে শুনছে, এবার দেখে ও বলছে আমি একটা গান কি গাইতে পারবো। বললাম দেখো তুই যদি পারো। একদম একদম দারুণ মামা গাইতে দিয়েছে। মধুরেণ সমাপয়। হ্যালো। হ্যাঁ সনাতন বলো। হ্যালো, সকলকে অনেক অনেক শুভেচ্ছা রবীন্দ্র জন্ম জয়ন্তীর। আজকে আমাদের ইংরেজি বিভাগের পক্ষ থেকে আমরা এখানে অনলাইন প্ল্যাটফর্মে সবাই একসঙ্গে জড়ো হয়েছি। আজকে খুব সুন্দরভাবে একটি অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠান হলো রবীন্দ্র। এবার আমি ইনঅগ্রেশনের স্পিচ দিয়েছিলাম, তো আমার মনে হলো যে এবারে কিছু যদি বলা যায়। তো যাই হোক, রবীন্দ্রনাথ বাঙালির কাছে একটা আবেগের নাম, এটা বলার অপেক্ষা রাখে না। সমাজের সমস্ত ক্ষেত্রে রবীন্দ্রনাথের ভূমিকা রয়েছে, তার লেখনীর দ্বারা তিনি সমাজের বিভিন্ন ক্ষেত্রে তার প্রভাব রেখে গেছেন, যার জন্য তিনি আমাদের মধ্যে আজও স্মরণীয়। তার যে অবদান আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা সারা বিশ্বে, সেটা আমরা কোনোদিনই ভুলতে পারবো না। আজকে আমাদের ছাত্রছাত্রীরা, অধ্যাপক অধ্যাপিকা মণ্ডলী সকলে সমবেতভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, খুব ভালো লাগছে। আমি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয়কে এই অনুষ্ঠানটা করার অনুমতি দেওয়ার জন্য, এবং আমাদের এসবি স্যার, যার প্রচেষ্টায় এই অনুষ্ঠানটা একটা সাফল্য লাভ করলো আর কি। একটা কথা আমার খুব মনে পড়ছিল, যার জন্য আমি আরো এখানে এলাম, যে আমি যখন প্রথমবার এই অনুষ্ঠানে যোগদান করেছিলাম গত বছর, তার আগের বছর, তখন আমাদের যে আজকের বিশেষ অতিথি শরণ্যা ম্যাম, এই শরণ্যা ম্যাম সম্পর্কে এসবি স্যার বলেছিলেন যে আমরা অনেক গায়ক গায়িকাদের দেখেছি, অনেক সময় আমরা যখন তাদেরকে আমন্ত্রণ জানাই গান গাওয়ার জন্যে, অনেক সময় অনেককে আমরা লক্ষ্য করেছি যে অনেকে অজুহাত দেখান যে আমার আজকে গলা ভালো নেই, ঠান্ডা লেগে আছে, আমার গান অভ্যাস নেই। কিন্তু এই শরণ্যা ম্যাম কিন্তু একদমই আলাদা, মানে এই রকম অজুহাত কোনোদিন তার মুখ থেকে শোনা যায়নি। তো এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের একটা বিষয় যে আমরা এবারও একদম স্বতঃস্ফূর্তভাবে তার সাড়া পেয়েছি আমাদের এসবি স্যারের ডাকে, এবং আমাদের ডাকে তিনি সাড়া দিয়েছেন। আমরা বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তার কাছে, এবং আমাদের সকল সদস্য, আমাদের হীরালাল ভকত কলেজের সমস্ত সকল সদস্যদের উদ্দেশ্যে আমার কৃতজ্ঞতা থাকছে। আশা করব আগামী বছরগুলোতে আমরা অফলাইন মোডে এই অনুষ্ঠানটা পরিচালনা করতে পারবো, অর্থাৎ আমাদের হীরালাল ভকত কলেজ পরিবারের পক্ষ থেকে আয়োজন করা হবে। তো এই কামনা করে আমি সকলকে আরেকবার 163তম রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করছি। ধন্যবাদ। সনাতনকে অনেক ধন্যবাদ। সনাতন যে কোনো এই ধরনের বিষয় যখন থাকে সেটিকে নিয়ে সুচিন্তিত, তার যে মেসেজগুলো, এগুলোর প্রভাব আমাদের ছাত্রছাত্রীদের উপর পড়ে। আমরা একটু বুড়ো হয়ে গেছি, তো বোর খেয়ে গেছি, আমাদের উপর প্রভাব কম পড়ে, দরকারও নেই অতটা পড়া, ছাত্রছাত্রীদের উপর পড়ে। আজকেও ও অত্যন্ত সুচারু একটি বক্তব্য আমাদের যে ডিপার্টমেন্টের গ্রুপগুলোতে সকালবেলায় দিয়েছে, এবং আজকে ওর এই বক্তব্য
সত্যি আজকের অনুষ্ঠানের এই সমাপ্তি পর্বকে একটি আলাদা মাধুর্য দান করলো। শরণ্যার প্রসঙ্গে বলি যে ওর জ্বর চলছিল, আমার সঙ্গে কথা হয়েছে দিন 2-3 আগে। তো